হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা সায়েন্সের যে টপিকটাকে নিয়ে বেসিক্যালি আলোচনা করব সেটা হলো কি আলোর প্রতিফলন। ওকে, আচ্ছা, আমাদের আপকামিং যে কোনো এক্সাম ওয়েস্ট বেঙ্গল রিলেটেড হোক বা এসএসসি হোক বা আমাদের রেলওয়ে রিলেটেড কোনো এক্সাম হোক, সেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কি প্রতিফলন। প্রতিফলন থেকে কিন্তু বারবার কোশ্চেন্স আমরা যে কোনো এক্সামে কিন্তু তৈরি হতে দেখেছি। ওকে, খুব ইজি একটা জিনিস, সহজ করে আমরা বুঝবো ব্যাপারটা কি। তো স্টার্ট করা যাক, আলোর প্রতিফলন কাকে বলে। সো আলোর প্রতিফলন স্টার্ট করার আগে আমাদের প্রথমে যেই জিনিসটা সম্বন্ধে আইডিয়া নিতে হবে সেটা কি, সেটা হলো আমাদের আলো। সেটা হলো আমাদের আলো। আলো কি? আলো হলো এক প্রকার শক্তি বা শক্তির একটা প্রকারকে আমরা কি বলি? শক্তির একটা প্রকারকে আমরা আলো বলি। আর এই শক্তিটা বেসিক্যালি কি করে? এই শক্তিটা কিন্তু বেসিক্যালি আমার দেখতে হেল্প করে। তাহলে এই যে আমরা বলি সাউন্ড, এই যে আমরা বলি লাইট, এই যে আমরা বলি তাপ বা হিট, তাহলে লাইট, সাউন্ড, হিট, তাপ, আলো, শক্তি, তাপ, আলো, আমাদের শব্দ, প্রত্যেকটাই কিন্তু আমার একটা শক্তির প্রকার। তাপ কি করে? উষ্ণতা বাড়াতে বা কমাতে সাহায্য করে। আলো কি করে? আলো হলো এক প্রকার শক্তি যেটা আমাদের দেখতে সাহায্য করে। আর শব্দ কি? শব্দ হলো আমার আরেক প্রকার শক্তি যেটা হচ্ছে গিয়ে আমাদের শুনতে সাহায্য করে। ক্লিয়ার? সো আলো হচ্ছে গিয়ে এক ধরনের শক্তি যেটা আমাদের দেখতে সাহায্য করে। তো এখানে ফার্স্ট পয়েন্ট আমরা বলে দিই কি, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন মানে কি? ফেনোমেনন অফ বেন্ডিং অফ লাইট রেজ ইন সেম মিডিয়াম। বোঝা গেল না ব্যাপারটা কি? চলো একবার দেখে নি। ধরো তোমাকে বলছি এটা হলো কি আমাদের একটা প্রথম সারফেস, বা ধরো তোমাকে আমি বললাম এটা হলো সেকেন্ড সারফেস। প্রথম সারফেস এবং সেকেন্ড সারফেসের মাঝে তোমাকে আমি রাখতে বললাম একটা তলকে, যেই তলের একটা অংশ হচ্ছে আমাদের আনপলিশড, ওকে, যেটাকে বেসিক্যালি আমরা রিফ্লেক্টিং সারফেস বলি। রিফ্লেক্টিং সারফেস মানে হচ্ছে গিয়ে প্রতিফলন তল, যেটা আমার আলোক রশ্মিটাকে প্রতিফলিত করতে সাহায্য করবে। আর তলার অংশতে আমরা কি নেব? তলার অংশতে আমরা নেব পলিশড সারফেস। পলিশড সারফেস মানে কি? যেটা আমার পলিশ করা থাকবে, যেখানে আলোর কোনো রকম রিফ্লেকশন কিন্তু হবে না। তাহলে যদি প্রথম মাধ্যম থেকে আলো আসে, আবার আলোটা যদি আমার প্রথম মাধ্যমেই ফিরে চলে যায়, মানে দেখো আলোটা আমার সোজা আসছিল, তাহলে তার এরকম ভাবে আমার সোজা আসার কথা প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে। প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে তো আমার আলোক রশ্মিটার সোজা আসার কথা, কিন্তু আলোক রশ্মিটা আমার সোজা আসছে না। আলোক রশ্মিকে আমার সোজা আসছে না, আলোক রশ্মিটা আমার সোজা আসছে না। যেই মাধ্যম থেকে আসছিল সেই মাধ্যমে সে ফেরত চলে যাচ্ছে। তার মানে একটা প্রতিফলক তল বা একটা রিফ্লেক্টিং সারফেস কি কাজ করে? আলোক রশ্মিটা আমার যেই মাধ্যম থেকে আসে সেই মাধ্যমেই তাকে কিন্তু ফেরত পাঠাতে আমার সাহায্য করে। তাহলে যেটাকে বেসিক্যালি আমরা কি বলি? সেটাকে বেসিক্যালি আমরা রিফ্লেক্টিং সারফেস বলি। আর এই যে আমার আলোটা রিফ্লেক্টিং সারফেসের মধ্যে পড়ে প্রথম মাধ্যম থেকেই আসলো, আবার প্রথম মাধ্যমে ফেরত চলে গেল, প্রথম মাধ্যম থেকেই আসলো, আবার প্রথম মাধ্যমে ফেরত চলে গেল, এই ঘটনাটাকে বেসিক্যালি আমরা কি বলি? রিফ্লেকশন অফ লাইট বলে চলি। ক্লিয়ার হলো এত অবধি? রিফ্লেকশন অফ লাইট কাকে বলে? সোজা ভাষায় যেই মাধ্যম থেকে আলোক রশ্মি আসছে সেই মাধ্যমেই যদি আলোক রশ্মি আমার ফেরত চলে যায়, এই যে আলোক রশ্মির একই মাধ্যমে ফেরত যাওয়ার ঘটনা, এটাকেই বেসিক্যালি আমরা কি বলি? আলোর প্রতিফলন বলে চলি। বোঝাতে পারলাম প্রত্যেককে আলোর প্রতিফলন কাকে বলে? আচ্ছা, এবারে আমরা আসছি আলোর প্রতিফলনটা একটু ডিগনিট ওয়েতে দেখে নি। যেরকম এটা দেখো, এটা কি? এটাকে ধরলাম আমি একটা প্লেন মিরর। ওকে, এটা হচ্ছে আমার মিররের ওপরের অংশ। এই অংশটাকে বলি আমরা শাইনি সারফেস। এই অংশটাকে আমরা কি বলি? এই অংশটাকে বলি আমরা শাইনি সারফেস। নিচের দিকের যে অংশটা থাকে আমার মিররের, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে কি পলিশড সারফেস। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে কি পলিশড সারফেস।
তার মানে এই মিরর কি করছে, আলোর প্রতিফলনে হেল্প করছে, আলোটা যে মাধ্যম থেকে আসছিল সেই মাধ্যমে যেতে হেল্প করছে। কে হেল্প করছে? আমার এই মিররটা। তাহলে মিররের উপরের সারফেসকে আমরা কি বলি? শাইনি সারফেস। আর মিররের নিচের সারফেসকে আমরা কি বলি? পলিশড সারফেস বলে চলি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট মিডিয়াম, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলে চলি হচ্ছে কি সেকেন্ড মিডিয়াম। তাহলে আলোটা প্রথম মিডিয়ামে আসলো, প্রথম মিডিয়ামে ফেরত চলে গেল। এই যে আমার আলোটা এসে পড়লো, এই যে আমার আলোটা এসে পড়লো, এই আলোটাকে আমরা কি বলি? ইনসিডেন্ট রে, বা বাংলায় যেটাকে বলা হয় আপতিত আপতিত রশ্মি। বাংলায় যেটাকে কি বলা হয়? বাংলায় যেটাকে বলা হয় আমাদের আপতিত রশ্মি। আচ্ছা, তাহলে আলোটা রিফ্লেক্টিং সারফেসের মধ্যে এসে পড়লো। রিফ্লেক্টিং সারফেসের যেই বিন্দুতে আমার এই আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রেটা এসে পড়লো, রিফ্লেক্টিং সারফেস বা প্লেন মিররের যেই পয়েন্টে কে এসে পড়ছে? ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি। সেই পয়েন্টের নাম কি? সেই পয়েন্টের নাম হলো আপাতন বিন্দু। সেই পয়েন্টের নাম হলো আপাতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। আপাতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। আপাতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। ক্লিয়ার? আপাতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স। ক্লিয়ার? বোঝাতে পারলাম প্রত্যেককে এত অবধি? এবারে দেখো, এবারে আপতিত রশ্মি আপাতন বিন্দুতে এসে পড়লো, এই বিন্দুতে পড়ে এসেই আবার প্রথম মাধ্যমে ফেরত চলে গেল। তাহলে এই যে ফেরত যাওয়া আলোক রশ্মি, এটাকে আমরা কি বলি? রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি বলি। এটাকে আমরা কি বলি? রিফ্লেক্টেড রে অথবা প্রতিফলিত প্রতিফলিত রশ্মি বলি। রিফ্লেক্টেড রে অথবা প্রতিফলিত রশ্মি বলি। ক্লিয়ার? মাঝখানে আমি আঁকলাম কাকে? মাঝখানে আমি আঁকলাম একটা নর্মালকে। মাঝখানে আমি একটা ড্র করলাম নর্মাল। নর্মাল মানে কি? নর্মাল মানে হলো আমাদের অভিলম্ব। নর্মাল মানে কি? অভিলম্ব। এবারে একটা জিনিস এখানে খেয়াল করো, এই নর্মাল এবং আপতিত রশ্মি, অভিলম্ব আপতিত রশ্মি, এদের মাঝখানে যেই অ্যাঙ্গেলটাকে আমরা তৈরি হতে দেখলাম, এই অ্যাঙ্গেলটার পার্টিকুলার নাম কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপাতন কোণ। তাহলে আপাতন কোণ কাকে বলে? যদি সংজ্ঞা দেয় এটা আমাদের এক্সামে, তাহলে আপাতন কোণের সংজ্ঞা কি? আপাতন কোণের সংজ্ঞা হলো গিয়ে আমার নর্মাল বা অভিলম্বের সাথে আপতিত রশ্মি যেই কোণটা তৈরি করে, নর্মাল বা অভিলম্বের সাথে আপতিত রশ্মি যেই কোণটা তৈরি করে তাকে আমরা কি বলি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলে চলি। আবার উল্টো দিকটা এখানে খেয়াল করো, এই যে আমরা বললাম না প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে, এই প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে আমার নর্মাল বা অভিলম্বের সাথে যেই অ্যাঙ্গেলটা তৈরি করবে, প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে এবং নর্মাল, এই দুটোর মাঝে আমার যেই অ্যাঙ্গেলটা তৈরি হতে আমরা দেখব তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলন কোণ। ক্লিয়ার হলো পুরো ডায়াগ্রামটা প্রত্যেকের? প্লেন মিরর, আপতিত রশ্মি আসছে, মিররের যেই পয়েন্টে এসে পড়ছে বিন্দুটার নাম কি? আপাতন বিন্দু। বিন্দু থেকে আলোক রশ্মি প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে, তখন তার নাম কি? প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে। মাঝখানে ড্র করলাম একটা নর্মাল বা অভিলম্ব। আচ্ছা, এই নর্মাল এবং ইনসিডেন্ট রের মাঝে অ্যাঙ্গেলটাকে কি বলি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর নর্মাল এবং রিফ্লেক্টেড রের মাঝে অ্যাঙ্গেলটাকে কি বলি? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বলে চলি। ফার্স্টে প্রত্যেকে বলো, ডায়াগ্রাম প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তো? ডায়াগ্রাম ক্লিয়ার তো? ডায়াগ্রাম ক্লিয়ার হলে অর্ধেক কোশ্চেনটা আমাদের ডায়াগ্রাম থেকেই তৈরি হয়ে যাবে। খুব ইজি ইজি কোশ্চেন তৈরি হয় এই ডায়াগ্রাম থেকে। ওকে, ক্লিয়ার তো এত অবধি প্রত্যেকের? আচ্ছা, চলো নেক্সট আমরা পড়ে নিই। আচ্ছা, নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আমরা প্রত্যেককে বলে দিতে চাই, যারা আপকামিং WBPSCর ফুড এসআই, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিতে চাইছো, তাহলে তারা আমাদের এই অনলাইন ব্যাচটায় জয়েন্ট হতে পারো। বেঙ্গল কম্বাইন্ড অনলাইন 1 বছরের জন্য অনলাইন কোর্সেস অ্যাক্সেস দেওয়া হবে, পুরো কোর্সটার ফি 689। আর যারা অফলাইন সেন্টারে নিজেদেরকে ফেস টু ফেস ইন্টারাকশন করে
তৈরি করতে চাইছো তারা আমাদের এই অফলাইন WBPSC বেঙ্গল কম্বাইন্ড অফলাইন কোর্সে নিতে পারো, যেখানে হচ্ছে গিয়ে মান্থলি ফি অনলি আমাদের 500। ওকে, আর এই কোর্সগুলো সম্বন্ধে আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারগুলোতে তোমরা কল করে নাও। চলে আসছি পরেরটায়, প্রতিফলনের সূত্রতে আমরা চলে আসি। হে, প্রতিফলনের সূত্র আমায় কি বলছে? প্রতিফলনের দুটো সূত্র আছে। কি 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 কি? এই যে আমরা পড়লাম আপতিত রশ্মি, এই যে আমরা পড়লাম প্রতিফলিত রশ্মি, এই যে আমরা পড়লাম অভিলম্ব। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব, এই তিনটেই আমার সেম প্লেনে, একই দিকে, একই তলে এক্সিস্ট করে। এটাই বলছে কি প্রতিফলনের প্রথম সূত্রতে। তাহলে প্রতিফলনের প্রথম সূত্র একবার দেখে নিই আমরা। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে বা সেম প্লেনে এক্সিস্ট করে। জাস্ট তিনটে পয়েন্ট মাথায় রাখার, আর কিছু নেই। আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে, প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে এবং নর্মাল বা অভিলম্ব, এই তিনটে কোন জায়গাতে এক্সিস্ট করবে? প্লেন মিররের ওপরের সারফেসে বা একই দিকে কিন্তু তিনটে জিনিস আমার এক্সিস্ট করবে। এটাই কি? এটাই হলো প্রতিফলনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে? ওই যে পড়ছিলাম না অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ, ওই যে পড়ছিলাম না অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলন কোণ। তাহলে এই দুটোর মান সর্বদা আমার সমান হবে। এই দুটোর মান সর্বদা আমার সমান হবে। আপতন কোণের মান এবং প্রতিসরণ কোণের মান, এই দুটোর মান সর্বদা সমান হবে। যেটা আমাকে কোথায় বলছে? প্রতিফলনের দ্বিতীয় সূত্রতে বলছে। ক্লিয়ার হলো প্রত্যেকের? বোঝাতে পারলাম প্রত্যেককে? তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই দুটো আমার একে অপরের কি হবে? সমান হয়ে যাবে। বোঝা গেল প্রত্যেকের? ক্লিয়ার হলো এভরিওয়ান? এখান থেকে আরেকটা পয়েন্ট বলে দিই প্রত্যেককে। এখান থেকে আরেকটা পয়েন্ট বলে দিই। আরেকটা পয়েন্ট কি? এই যে এটা, এটা কি? রিফ্লেক্টিং সারফেস এবং ইনসিডেন্ট রে, তার মাঝের অ্যাঙ্গেল। মানে আপতিত রশ্মিটা আমার প্রতিফলক তলের সঙ্গে কতটা ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়ছে। আপতিত রশ্মিটা প্রতিফলক তলের সঙ্গে আমার কতটা ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়ছে। দ্যাট মিনস অ্যাঙ্গেল বিটুইন দ্য রিফ্লেক্টিং সারফেস অ্যান্ড দ্য ইনসিডেন্ট রে, এই দুটোর মাঝের অ্যাঙ্গেলকে আমরা কি বলি জানো? এই অ্যাঙ্গেলটাকে বলা হয় আমাদের গ্লেন্সিং অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? এই অ্যাঙ্গেলটাকে আমরা গ্লেন্সিং অ্যাঙ্গেল বলে চলি। এই অ্যাঙ্গেলটাকে বেসিক্যালি আমরা কি বলে চলি? এই অ্যাঙ্গেলটাকে বেসিক্যালি আমরা গ্লেন্সিং অ্যাঙ্গেল বলে চলি। ক্লিয়ার? তাহলে গ্লেন্সিং অ্যাঙ্গেল মানে কি? আপতিত রশ্মি এবং প্রতিফলক তল, এই দুয়ের মাঝে যেই কোণটা আমার এক্সিস্ট করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা গ্লেন্সিং অ্যাঙ্গেল বলে চলবো। আরেকটা পয়েন্ট এখান থেকে বারবার দেয়, সেটা হলো আমাদের বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ ব্যাপারটা কি? ধরো এখানে আমার রিফ্লেক্টিং সারফেস বা প্লেন মিররটা নেই। প্লেন মিরর যদি আমার না থাকতো তাহলে আলোক রশ্মিটা আমার সোজা বেরিয়ে যেত না। প্লেন মিরর থাকার ফলে কি হচ্ছে? আলোক রশ্মির পথে একটা বাধার সৃষ্টি হচ্ছে, এবং যে বাধাটা আলোক রশ্মিটা যেই মাধ্যম থেকে এসেছিল তাকে সেই মাধ্যমেই চলে যেতে হেল্প করছে। তার মানে এই রিফ্লেক্টিং সারফেস যদি না থাকতো আলোক রশ্মিটা আমার সোজা বেরিয়ে যেত, আর রিফ্লেক্টিং সারফেস আছে বলেই আলোক রশ্মিটা আমার বেঁকে গেল। তার মানে তার অ্যাকচুয়াল যাওয়ার পাথওয়ে হচ্ছে এটা, না গিয়ে সে এতটা ডিগ্রি অ্যাঙ্গেল করে বেঁকে আমার এইভাবে গেল। তার মানে আমি বলতে পারি এই এতটা ডিগ্রি অ্যাঙ্গেলে আলোক রশ্মিটা তার অরিজিনাল পথের থেকে ডিফ্লেক্টেড হয়েছে বা ডেভিয়েটেড হয়েছে বা সরে গেছে। তাহলে এই পার্টিকুলার অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? এই পার্টিকুলার অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন অথবা বিচ্যুতি কোণ বলে চলি। কি বলি? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতি কোণ বলে চলি। ক্লিয়ার না এভরিওয়ান? তাহলে আলোক রশ্মি তার সোজা পথের থেকে যতটা পথে বেঁকলো আফটার রিফ্লেকশন বা প্রতিফলন, সেই বেকার অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতি কোণ বলবো। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতি কোণ বলবো।
বোঝা গেল এত অবধি? ক্লিয়ার হলো এত অবধি প্রত্যেকের? চলো ওকে। আচ্ছা, অনেক সময় আমাদেরকে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের মানটাকে বের করতে দেয়। আচ্ছা, এটা যদি পুরো একটা স্ট্রেট লাইন হয়, স্ট্রেট লাইন মানে কি 180 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি 180 ডিগ্রি ইকুয়াল টু কি পেলাম? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স পেলাম, চলো বসিয়ে দিই। কি পেলাম? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন পেলাম, চলো বসিয়ে দিই। কি পেলাম? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন পেলাম, চলো বসিয়ে দিই। তাহলে বলা যায় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলন কোণ এবং অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতি কোণ, এই তিন কোণের যোগফল তার ভ্যালু কত? তার ভ্যালু আমাদের 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানে বলা যায় 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাইনাস অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বলতে পারি কি পারি না? বলতে পারি কি পারি না? আচ্ছা, এবারে আমরা কি জেনেছিলাম? প্রতিফলনে কি জেনেছিলাম? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আপাতন কোণ এবং প্রতিফলন কোণ এই দুটো একে অপরের সমান হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে সোজা ভাষায় আমরা এই ইকুয়েশনটা আসতে পারি, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, বা বলা যেতে পারে কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বলা যায় কি যায় না? তাহলে বিচ্যুতি কোণ নির্ণয়ের ফর্মুলাটা কি? বিচ্যুতি কোণ নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে এটা, 180 ডিগ্রি থেকে আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে 2 ইন্টু করে মাইনাস করতে পারি বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা 2 ইন্টু করে মাইনাস করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, একটা কোশ্চেনের অ্যান্সার চাই প্রত্যেকের কাছে। কমেন্ট বক্সে একটা কোশ্চেনের অ্যান্সার চাই, কমেন্ট বক্সে একটা কোশ্চেনের অ্যান্সার চাই। ধরলাম এটা একটা রিফ্লেকশন, ক্লিয়ার? গ্লেন্সিং অ্যাঙ্গেল তোমাকে দিয়ে দিলাম 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলা রইল 30 ডিগ্রি। প্রত্যেকের অ্যান্সার চাই, কমেন্ট বক্সে এটা প্রত্যেকে অ্যান্সার করবে। অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলন কোণ কত হবে? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলন কোণ কত হবে? এই ডায়াগ্রামটার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলন কোণ কত হবে? এটার প্রত্যেকে অ্যান্সার চাই কমেন্ট বক্সের মধ্যে। কি দেওয়া রয়েছে? গ্লেন্সিং অ্যাঙ্গেল দেওয়া রয়েছে। তাহলে গ্লেন্সিং অ্যাঙ্গেল দেওয়া থাকলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি হতে পারে? অ্যান্সার চাই প্রত্যেকের কমেন্ট বক্সে। ওকে, আচ্ছা চলে আসছি মক টেস্টগুলোতে একবার দেখিয়ে দিই। ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং WBPSC ফুড এসআই ক্লার্কশিপ মিসলেনিয়াস তিনটের কম্বাইন্ড মক টেস্ট আমাদের অ্যাপে লঞ্চ হয়ে গেছে। যারা এই মক টেস্টগুলো বা এক্সামগুলোকে ক্লিয়ার করতে চাও তারা অবশ্যই মক টেস্টগুলোকে অ্যাভেল করো। আর মক টেস্টের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010-তে। ওকে, আচ্ছা, লাস্ট পয়েন্ট আমরা জাস্ট দেখে নিই, সেটা হচ্ছে আমাদের অফলাইন সেন্টার। যারা অফলাইনে WBCS, রেলওয়ে, SSC এই জাতীয় এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং অফলাইন সেন্টারে পড়াশোনা করতে চাইছো, তারা আমাদের IBT বারাসাত এবং IBT বেহালা দুটো সেন্টারের সাথেই যার যেটা কাছে হয় সে কিন্তু যোগাযোগ করতে পারো। আর অফলাইন সেন্টারের আরও ডিটেল জানতে নিচে দেওয়া নাম্বারগুলোতে তোমরা কল করে নাও। তাহলে আজকে এত অবধি থাকলো। ফিজিক্সের নেক্সট ক্লাস পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।